যখন অনেক বিপদে থাকবেন, মনে হবে যে আর কিছু হচ্ছে না, আমার দ্বারা কিছুই হবে না, মনে রাখবেন তখনই আপনি ভগবানের সবচেয়ে কাছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এমন এক অবতার, ভগবানের এমন এক রূপ যাকে বোঝা কারো পক্ষে সম্ভব নয়। সমস্ত দেব দেবী, সমস্ত অবতারকে আপনি বুঝতে পারবেন, কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পারবেন না। সবচেয়ে নটখাট। এর কারণ হচ্ছে, আপনি চিন্তা করে দেখুন, জন্ম নিয়ে এসে আর একজনের ঘরে চলে গেল, সবকিছু করতে পারতো, তারপরে জন্ম নিয়ে এসে অন্যের ঘরে চলে গেলেন। 12 বছরে আবার ওখান থেকে ফিরে আসলেন, আর কোনোদিন সেখানে গেলেনই না। পুরো মহাভারতটা তৈরি করলেন তিনি, অথচ যুদ্ধের কয়েকদিন আগে তিনি চলে যাচ্ছেন সেই হস্তিনাপুরে সন্ধি প্রস্তাব নিয়ে। সমস্ত পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে আছে সবার হাতে অস্ত্র, যুদ্ধ করবে বলে। ভগবানের নিজের তৈরি মহাভারত, যেখানে কুরু পাণ্ডব ও আমাদের মতো মানুষরা মিলে কুরুক্ষেত্র তৈরি করছি, সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান দান করছেন। এ সবার পক্ষে সম্ভব না। এই কনসেপ্টই কার মাথায় আসবে না। যেহেতু সে ভগবান, তাই সেইটা পেরেছেন। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ, তাকে বোঝা খুব কষ্ট, আপনি বুঝতে পারবেন না। তাই কোনো দিন নিজেকে ভাববেন না যে আপনি আর পারছেন না। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় দাঁড়িয়ে উনি সব কিছু করতে পারেন, উনি করেন। আপনার যখন সব শেষ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ভগবানের অতি নিকটে আপনি দাঁড়িয়ে আছেন। তখন আপনার একটা মাত্র কাজ, আর তা হচ্ছে 2 হাত জাস্ট তুলে দিবেন যে আমার দ্বারা আর সম্ভব নয়, আমার যা করার ছিল আমি করে ফেলেছি প্রভু, আমার দ্বারা আর কিছু সম্ভব নয়, এবার তুমি দেখো। যখন আপনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলেন, তখনই আপনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবেন। ভগবান চান, ভগবান কি করেন, আপনার কাছ থেকে সব কেড়ে নেন আস্তে আস্তে, কারণ আপনি যাতে তার প্রতি আরো আকৃষ্ট হন, তার আরো কাছে যান। যখন আপনি তার কাছে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে করলেন, তখনই তিনি আপনাকে দেওয়া শুরু করবেন। আর যখন তিনি দিবেন, তখন আপনি যা চান তাই দেবেন। আপনি ধন সম্পদ চান, তাই দিবেন। শুধু যে ভগবত প্রেম চাইতে হবে এমন নয়। আপনি যদি ধন সম্পদ চান, সে ধন সম্পদও দেবে, এবং আপনি যা আয় করতে পারতেন তার চাইতে বেশি দেবে। এর জন্য আত্মসমর্পণ করতে হবে। আপনি নিজেকে পরিপূর্ণভাবে ভগবানের কাছে যখনই নিবেদন করবেন, তখন সবই পাবেন। যে পর্যন্ত না পারবেন, সে পর্যন্ত কিচ্ছু দেবে না ভগবান।